অনেক সময় দেখা যায় আপনার প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করেন, দেখেন তখন অ্যাপ ইনস্টল হচ্ছে না। আমার সাইডে দেখতে পাচ্ছেন অ্যাপটি শুধু ঘুরতে থাকে অথবা পেন্ডিং হতে থাকে। তখন আপনাদের মাথায় প্রশ্ন আসে, কি হলো, অ্যাপ কেন ইনস্টল হচ্ছে না? অনেকেই এই প্রবলেম কিন্তু সাফার করেন। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে অনেকে এই জিনিসটি দেখে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটাকে আপনি সলভ করে নিতে পারবেন। ইভেন যে কোনো মোবাইল ফোনে এই ধরনের সমস্যা হলে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে এখনই আপনার সমাধান পেয়ে যাবেন। তো এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত নিয়ে আসি। প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমি আছি অদ্ভুত, আপনাদের সাথে দেখা হবে OBK ট্যুর সাথে। তো চলুন বন্ধুরা দেখাই। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মোবাইলের স্ক্রিনটি দেখাচ্ছে। তো এখন আমি আমার ফোনের অ্যাপ ইনস্টলে চলে যাব প্লে স্টোরে। এখান থেকে ওয়াইফাইটা অফ করে আমি ডাটাটাকে অন করব। দেখবো যে আমার অ্যাপটা ইনস্টল করতে পারি কিনা বা পেন্ডিং দেখায় কিনা। তো আমি নর্মালি এখানে প্লে স্টোর চলে যাচ্ছি। দ্যাটস ইট, আমি এখানে প্লে স্টোরে ক্লিক করে দিব। আমার মোবাইলে যেহেতু এখানে আমার ডাটা নেই এই জন্য হয়তো কাজ করতেছে না। যে কোনো অ্যাপে এখানে পেন্ডিং, হ্যাঁ ডাটা আছে বা স্লো দেখাচ্ছে। ধরুন আমি যে কোনো একটি অ্যাপ এখান থেকে ইনস্টল করার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ধরুন এই অ্যাপটি যদি আমি এখানে দেখা যায় ইনস্টলে দিই তাহলে দেখা যায় এটা কাজ করবে না। বা ইভেন এরকম অনেক সময় হয় ডাটা থাকা সত্ত্বেও, নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কিন্তু কাজ করে না। তো এটার জন্য আপনার একটি সেটিং পরিবর্তন করে নিতে হবে। আমি এখানে ওয়াইফাইটা অন করে দিই, ডাটা অফ করে একটি সেটিং পরিবর্তন করে নিতে হবে। যে সেটিংসটি পরিবর্তন করলে আপনারা অনায়াসে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এখানে আমি এখানে ট্রাই দিই, তাহলে দেখুন নেটওয়ার্কটা কাজ করতেছে। তো আসার পর আপনারা উপরে দেখতে পাবেন এখানে একটি আইকন চিহ্ন রয়েছে আপনাদের জিমেলের। এই আইকন চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন, দেন ম্যানেজ ডিভাইসে চলে যাবেন। দুঃখিত, ম্যানেজ ডিভাইস নয়, এখানে এগেন ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। আসার পর উপরে একটি দেখতে পাবেন অ্যাড ডাউনলোড, এটা তো আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন সবসময় একটি জিনিস দেওয়া থাকে, ওভার ওয়াইফাই অথবা ওভার ইন নেটওয়ার্ক। তো আপনি যে কাজটি করবেন আপনার উপরটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে এটা হবে কি, ওভার ওয়াইফাই বলতেছে শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে অ্যাপ ইনস্টল হবে, উইদাউট আপনার এমবি দিয়ে কিন্তু অ্যাপ ইনস্টল হচ্ছে না। এটা কিন্তু আপনার প্রবলেম ফেস করতেছেন। আবার দেখা যাচ্ছে ওয়াইফাই দিয়ে অ্যাপ ইনস্টল হচ্ছে কিন্তু ডাটা দিয়ে হচ্ছে না। যখন আপনার উপরেরটা দিয়ে দিবেন, আপনি যে কোনো নেটওয়ার্কে থাকেন না কেন অ্যাপ ইনস্টল অনায়াসে সহজে আপনারা করতে পারবেন। তো এই উপরেরটা তো আপনারা ক্লিক করে দিবেন। নিচে আরেকটা সেটিং করে নেবেন, অটো ভিডিও প্লে, এটাকে আপনার ডোন্ট অটো প্লে করে দিবেন। এতে দেখা যায় আপনার ডাটা লস হবে না, ইভেন আপনার অ্যাপটাকে ফাস্ট ইনস্টল করতে পারবেন। দেন এখানে ডান করে চলে আসবেন। আসার পর এখন যদি আমি অ্যাপে ক্লিক করি, এখন যদি আমি ইনস্টল দিই তো দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখনই দেখবেন যে আমার অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। দেখুন অলরেডি অ্যাপটি ইনস্টল হয়ে যাচ্ছে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার অ্যাপটি দরকার নেই। আপনারা দেখলেন যে কীভাবে স্ক্রিনে দেখাচ্ছে অ্যাপটি ইনস্টল হচ্ছে। তারপরেও যদি অনেকে যদি এই সমাধানটা যদি না করতে পারেন তাহলে আরও একটি অপশন রয়েছে। আপনারা নর্মালি আপনাদের প্লে স্টোরকে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে ইনফো দেখাবে, এইটাতে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা জাস্ট চলে আসবেন, নিচে চলে আসবেন স্ক্রলিং করে। এখানে দেখতে পারেন স্টোরেজ ক্যাশ বা ক্যাচেস বলতে পারেন, ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার ক্যাচেস, এই দুইটা আপনারা করে দিতে পারেন। ইভেন অ্যাপটি কী হবে, নতুন করে রিস্টার্ট হবে এবং আপনার সেটিংগুলো নতুন করে চেঞ্জ হয়ে যাবে। তখন এইটা ক্লিয়ার করে দিয়ে আপনারা দেখবেন যে আপনার অ্যাপটিও অনায়াসে সুন্দরভাবে কাজ করতেছে। আই থিঙ্ক আপনারা প্লে স্টোরের সমস্যাটা সমাধান পেয়ে গিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।